হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 3 টাইপস অফ লিকুইডিটি অ্যান্ড তার মধ্যে আছে পিওয়াই লিকুইডিটি, লিকুইডিটি রান এবং টু সাইড অফ লিকুইডিটি হান্টিং। সো এই বিষয়গুলো আপনি মার্কেট অ্যানালাইসিসের মাধ্যমে বা এই পয়েন্টগুলো আইডেন্টিফাইয়ের মাধ্যমে আপনি মার্কেটের সঠিক স্ট্রাকচারের সাথে প্ল্যানিংটা করতে পারবেন। সো আই হোপ আপনার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো লাস্ট পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। সো ফ্রেন্ডস, আমরা সর্বপ্রথম কথা বলবো পিওয়াই লিকুইডিটি নিয়ে। অ্যাকচুয়ালি পিওয়াই লিকুইডিটিটা কি? পিওয়াই মিনিং হচ্ছে, এটার ফুল মিনিং হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, অথবা এটাকে আমরা প্রাইস অফ ইন্টারেস্টও বলে থাকি। বাট এই পজিশনটা কেন? এটা অ্যাকচুয়ালি এসএমসি বা ইনস্টিটিউশন ট্রেডার্স যারা আছে তারা ইউজ করে থাকে। অর্থাৎ তারা যেই পজিশনকে ইউজ করে ট্রেডিং করে থাকে বা ট্রেডিং প্ল্যান করে থাকে, সেই প্ল্যানটাই হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট। মানে ওই প্রাইস থেকে যদি আমরা পারচেস করি অথবা সেল করি, সেইখান থেকে আমরা একটা ইন্টারেস্ট নিতে পারবো। সো যাই হোক, এটা আমরা রিয়েল মার্কেটে গেলে ভালোভাবে বুঝতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো। ফ্রেন্ডস, আমরা রিয়েল মার্কেটে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা ডাউন ট্রেন্ড চলছে। সো আমরা যদি মার্কেটটাকে একটু ডাউনে আইডেন্টিফাই করার ট্রাই করি, অ্যাকচুয়ালি এখানে আমরা কি পিওয়াই পাই? অ্যাকচুয়ালি ট্রেন্ডের মধ্যে আমরা অনেক ধরনের পিওয়াই পেয়ে থাকি। সেম লাইক মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, রিক্লেম ব্লক, অর্ডার ব্লক, অ্যাপবিসি, এই ধরনের পিওয়াই পেয়ে থাকি। সো মার্কেটের কন্ডিশন ভেদে এবং এসএমসি কনসেপ্টের সুইং আইডিয়াম বসকে নির্ণয়ের মাধ্যমে আমরা মার্কেটের স্ট্রাকচারকে আইডেন্টিফাইয়ের মাধ্যমে আমরা ট্রেড প্ল্যানগুলো করতে পারবো। সো শুধুমাত্র একটা স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আমরা কখনোই 100% সিউরিটিভাবে ট্রেড প্ল্যান করতে পারি না। সো কাইন্ড অফ রিজনে আমরা ট্রেড করে থাকি। সো এখানে দেখেন একটা বিষয় আমি দেখাই, এটা আমাদের একটা পিওয়াই। সো পিওয়াই মানে কি আমরা তো সেটা বুঝেই গিয়েছি। সো আই হোপ আপনারা বুঝে গেছেন। আর যারা নাকি আমার মিটিগেশন ব্লকের ভিডিওটা অলরেডি দেখেছিলেন বা যারা এখনও দেখেনি, আমার ইউটিউবে দেওয়া আছে, দেখতে পারবেন। এই মিটিগেশন ব্লকটা খুবই পাওয়ারফুল, তবে এখানে কিছু অ্যাডজাস্টিংয়ের বিষয় আছে। শুধুমাত্র মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লক বা রিকেলেম ব্লক, আরও অনেক এক্সট্রা স্ট্র্যাটেজি আছে, যেরকম সিআরটি, সিআইএসটি। সো যাই হোক না কেন, আপনি যেটাই মার্কেটে প্ল্যান করেন না কেন, তার সাথে আপনাকে অবশ্যই অ্যাডজাস্টিং করতে হবে। অ্যাডজাস্টিং বলতে কি? অর্থাৎ তার সাথে আপনাকে কিছু ইনক্লুডিং করতে হবে। তো যাই হোক, এখানে দেখেন মিটিগেশন ব্লক হয়েছে, দেন মার্কেট কিন্তু মিটিগেশন ব্লককে ব্রেক করতে পারেনি। অল এভারেজ এটার 50% লেভেল থেকে রিভার্স করেছে, এবং আপনি যদি ফিবোনাচিকে ইউজ করেন, এখানে ফিবোনাচিও 50% প্লাস পেয়ে যাবেন। সো দ্যাটস ইজি। সো দেন দেখি আমরা মিটিগেশন ব্লক পরবর্তীতে কোথায় আছে, কারণ এটা আমরা ডাউন টেন। সো আমরা একটা পিওয়াইকে জাস্ট বোঝার ট্রাই করছি, কারণ একটা ভিডিওতে যদি অনেকগুলো পিওয়াই নিয়ে আমি কথা বলতে চাই, ভিডিওটা অনেক লং প্রসেস হবে। সো পরবর্তীতে দেখেন আমরা এখানে আরেকটা পিওয়াই ধরতে পারি, যেরকম এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লোটাকে আমরা যদি একটু আইডেন্টিফাই করি। ওকে, সো এই হাই এবং লো হচ্ছে, এটা আমার মিটিগেশন ব্লক হবে। বাট অ্যাকচুয়ালি এখানে মিটিগেশন ব্লকটা হবে না। কেন কেন হবে না? দেখেন, এখান থেকে মার্কেট আমার আপসাইডে লেগ তৈরি করেছে, এবং ডাউন সাইডে যে লেগটা তৈরি করবে বা ডিস্ট্রিবিউশন হবে, সেই ডিস্ট্রিবিউশনটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এই হাইকে বডি দিয়ে ব্রেক করতে পারেনি। বা যদি ধরেন এখানেও বডি দিয়ে ব্রেক করতো, যদি এই পজিশনটাতে বডি দিয়ে ব্রেক করতো, তারপরেও কিন্তু আমরা এখানে মিটিগেশন ব্লক আইডেন্টিফাই করতাম না, কারণ আমাদের মিটিগেশন ব্লক আইডেন্টিফাইয়ের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্ট্রিবিউশন লেগের প্রয়োজন হবে। আদারওয়াইজ সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আর যদি করিও, সেক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনা 80 to 90% বেড়ে যাবে। এক কথায়, আমরা যদি মিটিগেশনকে আইডেন্টিফাই করতে চাই, আমাদের লেগটাকে একটা সামঞ্জস্য থাকতে হবে। সো দ্যাটস, আমি এটা দেখি একটু। দেখেন, এখন কিন্তু আমরা মোটামুটি আমাদের যে ডিস্ট্রিবিউশন লেগটা আছে এবং ডাউনের যে লেগ প্রসেসিংটা হয়েছে, সো এটাকে আমরা এখন কাউন্ট করতে পারি, কারণ এটা মোটামুটি এখানে আমরা 50%-এর মধ্যে একটা রিক্লেম ব্লক আইডেন্টিফাই করতে পারবো এবং সেখান থেকে আমরা এক্সিকিউশনটা করতে পারবো। বাট অ্যাকচুয়ালি দেখেন, এর পরেও কিন্তু আরেকটা লেগ তৈরি হয়েছে, বা এখানে একটা পুলব্যাক দিয়েছে বলতে পারেন। ওকে, বাট এই পুলব্যাকটাকে আপনি আইডেন্টিফাই করবেন না। কেন করবেন না? দেখেন, এটার সাইজটা একটু খেয়াল করেন। এইখান থেকে পুলব্যাকটা জাস্ট একদম লোয়েস্টের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি এখানে যদি মিটিগেশন আইডেন্টিফাই করতে চান, আপনাকে এই লাস্ট ক্যান্ডেলকে ধরতে হবে। সো এখান থেকে আপনার রেসপেক্ট করেছে, দেখেন 3টা ক্যান্ডেল আপনার ডাউনে এসেছে, বাট অ্যাকচুয়ালি আপনি এখান থেকে আলটিমেটলি লুজার হবেন। সো এক কথা আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনার যে ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন লেগ বা যে পুলব্যাক পজিশন থাকবে বা যে সুইং পজিশন থাকে, আপনারা যেভাবে বা যেই ভাষায় চিনে থাকেন না কেন, আপনার সেটা একটু বিগ সাইজের হতে হবে। একদম সহজ কথায় বুঝে নেন। সো দেখেন, আমরা আমাদের প্রিভিয়াসটাকে একটু দেখি। আমরা প্রথমে একটা মিটিগেশন ব্লক আইডেন্টিফাই করেছি, দেন এটার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম আমাদের প্রফিট মার্কেট দিয়েছে, এবং যারা এখানে এক্সিকিউশন করেছে সবাই বুক করতে পেরেছে।
অ্যান্ড দেন সেকেন্ড মিটিগেশন ব্লকটা তো বললাম এখানে আমাদের উইক দিয়ে ক্লোজ করেনি। যদি এখানে আমাদের ক্লোজ হতো তারপর আমরা এটাকে ধরতে পারতাম না, বাট আলটিমেটলি যখন এটা ডাউনে এসে এই পজিশনে ক্লোজ করছে, সো এখন আমরা এখানে মিটিগেশন ধরতে পারি একদম আমাদের লোয়ার লোয়ের যে লোয়েস্ট পয়েন্ট আছে সেটাকে। সো এইখানে আমরা এই পয়েন্টটাকে ধরছি মিটিগেশন। অ্যান্ড মিটিগেশন ব্লক সম্পর্কে কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি রং ড্র করবেন, কারণ এটা কিন্তু পিওর একটা ইম্পর্টেন্ট পজিশন। সো দেখেন আলটিমেটলি আমার মিটিগেশন ব্লককেই টাচ করে মার্কেটে রিভার্স করছে। সো আপনি যদি একটা ট্রেন্ডি মার্কেটে কাজ করেন আপনি প্রচুর ট্রেড পাবেন, বাট আপনাকে ওইভাবে আইডেন্টিফাই করতে হবে, আপনাকে ওইভাবে শিখতে হবে, ওইভাবে লার্নিং করতে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না। আর মার্কেট যে সবসময় মিটিগেশন ব্লকে কাজ করে যাবে তা না, মার্কেটে আরও ব্লক আছে, ওইগুলোকেও কাজ করবে, অর্থাৎ পিওয়াই অনেকগুলো আছে। তো সে অর্থে আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো যে মার্কেটকে ভালোভাবে বুঝেন, শিখেন, তারপর কাজ করেন। দেন আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি এখানে এমএসএস এর মাধ্যমে দেন মার্কেট স্ট্রাকচার শিফট হয়, দেন আপ ট্রেন্ডের মাধ্যমে মার্কেট কন্টিনিউ হয়। সো এখান থেকে মার্কেট সম্পূর্ণ ওকে। সো আমি যে লাইনটা ড্র করলাম, ওকে একটু আপে ড্র করেছি, ওকে এই পজিশনে মার্কেট ব্রেক করছে, দেন নিচের দিক থেকে মার্কেট এগেন লিকুইডিটি নেওয়ার জন্য এসেছে এবং এইখানে দেখেন লিকুইডিটি সুইপের মাধ্যমে মার্কেট উপরে গেছে। সো যেহেতু আমরা মিটিগেশন ব্লকের কথা বলছি, এখানে যদি আমি অন্য একটা স্ট্র্যাটেজি বা অন্য প্ল্যানিং নিয়ে কথা বলি, সো সেক্ষেত্রে ওই প্ল্যানিংটারও অ্যাডজাস্টিং আমি এখানে আপনাকে দেখিয়ে দিতে পারবো ইনস্ট্যান্টলি। বাট যেহেতু মিটিগেশন নিয়ে আমি কথা স্টার্ট করেছি, সো আমি দেখি এখন আপটেন যে স্টার্ট হয়েছে এইখানের মাধ্যমে আমরা মিটিগেশন পাই কিনা। সো আলটিমেটলি দেখেন আমার এইখানে যে ডিস্ট্রিবিউশন লেগ আছে সেটাকে আমরা একটু মার্ক করি। ওকে, সো এখানে মার্কেট ব্রেক করছে। আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারছেন, আমি আরেকটু ইজিভাবে আপনাকে দেখাই। দেখেন এখানে মার্কেট আপ ট্রেন্ডই হয়েছে, এখন বুঝতে পারছেন? ওকে, আই হোপ আপনি ক্লিয়ার মার্কেট কিভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। সো আপ ট্রেন্ডে যাওয়ার ক্ষেত্রে মার্কেট আমাদের ব্রেক করেছে কোন পজিশনটাকে, আমার এইখানে যে ব্রেকআউট পজিশন ছিল সেটা হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে আমার ব্রেকআউট পজিশন। অ্যান্ড আমাদের কিন্তু আলটিমেটলি এবং অনেক আগেই এখানে ব্রেকআউট হয়েছে, বাট মিটিগেশনের জন্য তো আমাদেরকে ব্রেকআউটে আইডেন্টিফাই করতে হবে, তাই না? কারণ ব্রেকআউট ছাড়া তো মিটিগেশন আপনার পসিবল না। ওকে, সো এই ক্ষেত্রে দেখেন এখন যদি আমরা আইডেন্টিফাই করি মিটিগেশনকে, দেন দ্যাটস আওয়ার মিটিগেশন ব্লক, দেন ড্র করি অলরেডি রেসপেক্ট। ওকে, সো মার্কেটকে এভাবে আপনার বুঝে কাজ করতে হবে। সো অ্যাকচুয়ালি পিওয়াই কি, আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং পিওয়াই থেকে মার্কেট কীভাবে লিকুইডিটি নেয় সেই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি জাস্ট একটা পিওয়াইকেই দেখালাম, আরও অনেক দেখাতে পারি, বাট যেহেতু আমি 3টা কনসেপ্ট নিয়ে কথা বলবো, সো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন আমাদের নেক্সট কনসেপ্টটা দেখি। আচ্ছা, আমাদের সেকেন্ড নাম্বার টপিক হচ্ছে লিকুইডিটি রান। অ্যান্ড লিকুইডিটি রানটা অ্যাকচুয়ালি কি, এটাকে যদি আমি একটু সহজভাবে আইডেন্টিফাই করে দেওয়ার ট্রাই করি, তাহলে প্রথমত আমি আপনার একটু ডায়াগ্রামে বোঝানোর ট্রাই করি ইনশাল্লাহ। সো আমরা অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডি এবং ডাউন ট্রেন্ডি মার্কেটে ট্রেড করি এবং আরেক ধরনের মার্কেট আছে সাইডওয়েজ। সো সাইডওয়েজেও ট্রেড প্ল্যানিং হয় বা ওইখানেও আপনি মার্কেট থেকে প্রফিট বুক করতে পারবেন। সেটার জন্য আপনাকে বুঝতে হবে অ্যাকিউমুলেশন, সেকেন্ড ম্যানিপুলেশন, থার্ড হচ্ছে ডিস্ট্রিবিউশন। এই 3টা বিষয় যদি আপনি প্রপারলি শিখতে পারেন তাহলে আপনি সাইডওয়েজ মার্কেটও ট্রেড করতে পারবেন। আর যদি আপনি পিওয়াই থেকে ট্রেড প্ল্যানিং করতে চান, আপনাকে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এই 2টা ট্রেন্ডকে আপনাকে ফলো করতে হবে। ওকে, আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা গভীর আগ্রহের সাথে ফরেক্স ট্রেডিং শিখতে চান এবং একজন সফল ট্রেডার্স হতে চান, আপনারা চাইলে আমার বেচে জয়েন করতে পারেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি প্রায় 6 থেকে 7 বছরের একটা ফরেক্স এক্সপিরিয়েন্স নিয়ে একটা বেস স্টার্ট করতে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা চাইলে আমার বেচেও অংশগ্রহণ করতে পারেন। অবশ্যই এটা ফ্রি বেস নয়, এটা অবশ্যই পেড বেস, অর্থাৎ আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ফি দিয়ে আমার সাথে জয়েন করতে হবে। জাস্ট এতটুকু বলে রাখছি, ইনশাল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্ট হবে একজন সফল ট্রেডার্স। সো যাই হোক, আমরা লিকুইডিটি রান নিয়ে কথা বলছি। সো লিকুইডিটি রানটা অ্যাকচুয়ালি কি, আমরা জানি প্রত্যেকটা সুইংয়ের হাইতে এবং লোতে লিকুইডিটি থাকে। সো আমরা যদি এখানে দেখি, এইখানে আমাদের এই পজিশনটা হচ্ছে লো পজিশন। সো এখানে আমাদের লিকুইডিটি আছে এবং এই সুইংয়ের হাই পজিশন কোথায়, এই সুইংয়ের হাই পজিশন হচ্ছে এটা। ওকে, সো এখানেও আমাদের লিকুইডিটি আছে। তো অ্যাকচুয়ালি মার্কেট লিকুইডিটি নিতে আসে, এখান থেকে লিকুইডিটি নেয়, দেন মার্কেট রিভার্স করে। সো এই সম্পর্কে আমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছি, যেটাকে আমরা লিকুইডিটি সুইপ হিসেবে আইডেন্টিফাই করেছি। বাট অ্যাকচুয়ালি কি মার্কেট অলওয়েজ লিকুইডিটি সুইপ করে? সবসময় কিন্তু মার্কেট লিকুইডিটি সুইপ হবে না। দেখেন একটা ক্যান্ডেল এখানে কিভাবে তৈরি হয় লিকুইডিটি সুইপের ক্ষেত্রে,
জাস্ট একটু বোঝার ট্রাই করেন। আমরা যখন এই ধরনের একটা ক্যান্ডেল মার্কেটে দেখতে পাই তখন আমরা ভাবি যে এখান থেকে মার্কেট অ্যাকচুয়ালি লিকুইডিটি সুইপ করেছে। সো অ্যাকচুয়ালি কি এভাবে লিকুইডিটি সুইপের মাধ্যমে অলওয়েজ মার্কেট বুলিশ হয়? না, এভাবে সুইপের মাধ্যমে মার্কেট বুলিশ হয় না। অনেক সময় কি হয়, এই এই প্রবলেমগুলো আপনারা নিজেরাও ফেস করে থাকেন। এইখান থেকে অ্যাকচুয়ালি মার্কেট আসে, আসার পর এখান থেকে একটু রিভার্স করে দেন আলটিমেটলি মার্কেটে ডাউনে আসে। সো এটাই হচ্ছে আমাদের লিকুইডিটি সুইপ। অ্যাবাউট লিকুইডিটি রানটা কি? ওকে, সরি, আমি একটু ভুল করেছি। লিকুইডিটি সুইপ এই পজিশনে আসা না, অর্থাৎ আপ পজিশনে চলে যাওয়াটা হচ্ছে লিকুইডিটি সুইপ, অ্যান্ড এই যে ডাউনে চলে আসলো এটাই হচ্ছে লিকুইডিটি রান। ওকে, আই হোপ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি আরেকবার রিপিট করছি, এবার একটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করেন। একটা মার্কেট যখন এখানে লিকুইডিটি সুইপের মাধ্যমে আপট্রেন্ডে চলে যায়, তার মানে এটা আমাদের লিকুইডিটি সুইপ হয়ে গেছে অলরেডি। বাট আলটিমেটলি কি হয়, লিকুইডিটি রানের ক্ষেত্রে এখানে মার্কেট সুইপ করবে, সুইপ করে একটু আপে যাবে, বাট আলটিমেটলি কিন্তু সে যে রান করছিল বা তার যে ট্রেন্ডে এসছিল, অর্থাৎ এখানে তো আমাদের সম্পূর্ণ এটা ডাউন ট্রেন্ড হয়ে হয়ে আসছিল, তাই না? শর্ট টাইম ফ্রেমে এভাবে ডাউন হয়ে আসছিল। সো আলটিমেটলি লিকুইডিটি সুইপের ক্ষেত্রে এইখানে লিকুইডিটি সুইপ করে উপরে চলে যায়, বাট এইখানে কি হবে, লিকুইডিটি সুইপ করে উপরে যাবে বাট আলটিমেটলি ডাউনে চলে আসবে। সো অর্থাৎ এক কথায় তার যে পথ ছিল সেই পথেই সে রান করবে, তার নির্দিষ্ট গতিতেই সে চলে যাবে, সে এইখান থেকে সুইপের মাধ্যমে আপে বা ডাউনে যাবে না। ওকে, দ্যাটস ইট। সো ফ্রেন্ডস, আমরা লিকুইডিটি রানের একটা রিয়েল এক্সাম্পল মার্কেটে এসেছি দেখার জন্য। সো দেখি আমরা এখান থেকে কতটুকু বুঝতে পারি। সো আপনাদেরকে বোঝানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি ইনশাল্লাহ, অ্যান্ড আমি আশা করব আপনারা এটা বুঝতে পারবেন। ওকে, সো এইখানে আমরা অ্যাকচুয়ালি কি পয়েন্টটা দেখতে পাচ্ছি, টোলসটা অ্যাড হলো না। সো যাই হোক, এইখানে লিকুইডিটি সুইপের পরে কিন্তু লিকুইডিটি রান হবে। তো দেখেন এখানে ফাইনালি কিন্তু আমাদের লিকুইডিটি সুইপ হয়েছে। সো লিকুইডিটি সুইপ হওয়ার পর আমাদের মার্কেট কি হওয়ার কথা, মার্কেট আলটিমেটলি এখানে আপে যাওয়ার কথা, তাই না? সো দেখেন আলটিমেটলি কি হয়েছে মার্কেট, আমি যে বিষয়টা একটু আগে আপনাকে ডায়াগ্রামে বোঝানোর ট্রাই করেছি সেটাই হয়েছে। সো মার্কেট থেকে এখানে লিকুইডিটি সুইপের মাধ্যমে এই পর্যন্ত আসছে, আসার পর দেন আলটিমেটলি এই পর্যন্ত আপে গিয়েছে। সো এখানে যখন গিয়েছে শর্ট টাইম ফ্রেমে বুলিশ ক্যান্ডেল যখন দেখেছে, তখন 100% রিটেল ট্রেডার্সরা এখান থেকে আইডেন্টিফাই করেছে মার্কেট আপে যাবে। বাট আলটিমেটলি কিন্তু দেখেন এখানে মার্কেট একটু আপে গিয়েছে, রিটেল ট্রেডার্সদের ফাঁদ এটা, সরি এসএমসিদের ফাঁদ এটা, ফাইনালি মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে। সো এটাই হচ্ছে লিকুইডিটি রান, অর্থাৎ আপনার লিকুইডিটি ওরা ঠিকই গ্রাফ করবে, অর্থাৎ অ্যাসেলগুলো ঠিকই গ্রাফ করবে, আলটিমেটলি ওরা ওদের দিক নির্দেশনা অনুযায়ী সঠিক পথেই যাবে, এখান থেকে রিভার্স হবে না, এক কথাই রিভার্স হবে না। আমাদের থার্ড নাম্বার টপিকটা হচ্ছে টু সাইড হান্টিং লিকুইডিটি। সো এটাও খুব একটা ইজি নয়, বাট আপনার ক্ষেত্রে মার্কেটে এটা যদি পারেন সহজই মনে হবে। বাট আমি একটু ডায়াগ্রামে দেখাই। অ্যাকচুয়ালি মার্কেটে কঠিন কিছুই নেই, যদি পারেন আপনি সব কিছুই সোজা মনে হবে, আর যদি আপনি না পারেন আপনার কাছে এবিসিডিও কঠিন মনে হবে। আমরা একটু আগে কি শিখেছিলাম যে প্রত্যেকটা সুইংয়ের বা প্রত্যেকটা পুলব্যাকে হাইস্ট পয়েন্টে এবং লোয়েস্ট পয়েন্টে লিকুইডিটি থাকে। আবার এক কথায় আমরা বলতে পারি যে প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যেই লিকুইডিটি থাকে, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলের হাইতে এবং লোতে লিকুইডিটি থাকে। সেটা অবশ্যই এসটিএফ এর দিকে ওইটা পাওয়ারফুল, অর্থাৎ ক্যান্ডেলের দিকে যদি বলেন ওইটা এসটিএফ এর দিকে পাওয়ারফুল, ওইটা এলটিএফ এ গেলে আপনি পাওয়ারফুল পাবেন না। সো দেখেন এইখানে আমার দুই পাশেই লিকুইডিটি ছিল, এখানে আমার লো পয়েন্টেও লিকুইডিটি ছিল, সো হাই পয়েন্টেও লিকুইডিটি ছিল। সো আলটিমেটলি আমাদের লোয়েস্ট পয়েন্টে লিকুইডিটি নিয়েছে এবং হাইস্ট পয়েন্টের লিকুইডিটি নিয়েছে, এবং মার্কেট আলটিমেটলি কোন দিকে রিভার্স করবে সেটা আমরা রিয়েল মার্কেটে গিয়েই বোঝার ট্রাই করি ইনশাল্লাহ। ওকে ফ্রেন্ডস, তো এই মার্কেটে একটু বোঝার ট্রাই করেন, আমরা একটু প্যাথ ড্র করে বোঝাই আপনাদেরকে, তাহলে বুঝতে ইজি হবে। দেখেন আলটিমেটলি মার্কেট কিন্তু আমার এখানে একটা সুইং তৈরি করেছে। আমরা একটু আগে যে বিষয়টা শিখেছিলাম যে মার্কেট একটা সুইং তৈরি করবে, তার মানে আমাদের এই সুইংয়ের হাইস্ট পয়েন্টে লিকুইডিটি রয়েছে এবং আমাদের এই সুইংয়ের লোয়েস্ট পয়েন্টেও লিকুইডিটি রয়েছে। আচ্ছা, আপনারা যারা সুইং চিনেন দেখেন তো এটা একটা ভ্যালিড সুইং কিনা, দেখেন তো সুইংয়ের রুলস অনুযায়ী ঠিক হয়েছে কিনা, এটা একটা ভ্যালিড সুইং কিনা। অবশ্যই 100% এটা একটা ভ্যালিড সুইং। সো সুইংয়ের লোয়েস্ট পয়েন্টে লিকুইডিটি এবং হাইস্টের লিকুইডিটি। সো এখানে দেখি আমাদের সুইংয়ের লোয়েস্টে লিকুইডিটি মার্কেট নেওয়ার জন্য এখানে লিকুইডিটি নিয়েছে
সো এখান থেকে আলটিমেটলি লিকুইডিটি নেওয়ার পর এখন আমাদের যে হাইস্ট পয়েন্ট আছে এখানে লিকুইডিটি মার্কেটকে নিতে হবে আমাদের রুলস অনুযায়ী। সো এখান থেকে দেখেন তো মার্কেটে হাইস্ট পয়েন্টে লিকুইডিটি নিয়েছে কিনা। আলটিমেটলি কিন্তু এখানে লিকুইডিটি নিয়েছে। সো লিকুইডিটি নেওয়ার পর এখন কি করবে, মার্কেট এগেন রিভার্স করবে। রিভার্স করার পর যে পিওয়াই থাকবে সেইখান থেকে মার্কেট আলটিমেটলি আপে যাবে। সো দেখেন এইখানে আমাদের পিওয়াই হচ্ছে, দ্যাটস আমাদের অর্ডার ব্লক, আমাদের পিওয়াই। সো এখান থেকে কিন্তু আলটিমেটলি মার্কেট এইখান থেকে উপরে গিয়েছে। সো আমাদের প্রয়োজন ছোট্ট একটা মুভ বা একটা রেওয়ার্ড রেশিও মেনটেন করে কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই এই মুভটা কিন্তু খুব একটা ছোট না, এটা অনেক বড় একটা মুভ। আমি আপনাদেরকে এই পজিশনটার কথা বলছি অ্যাকচুয়ালি। ওকে, সো আই হোপ আপনি বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি এইখানে বিষয়টা যদি আমি একটু ইনডিপলি আপনাদেরকে বুঝিয়ে বলে থাকি তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এটা কিন্তু সেম লাইক ব্রেকার্স ব্লক। এই টু সাইড লিকুইডিটির মাধ্যমে আমরা ব্রেকার ব্লককে আইডেন্টিফাই করি। অর্থাৎ আমাদের ডাউন সাইডের লিকুইডিটি নেবে, দেন মার্কেটে আপ সাইডের লিকুইডিটি নেবে, দেন মার্কেটে আমাদের একটা পিওয়াই থেকে লিকুইডিটি নেবে। বাট আমরা কিন্তু ব্রেকার ব্লকের ক্ষেত্রে আমাদের রাইট সাইডের পিওয়াইকে খেয়াল করি না, আমরা কিন্তু ব্রেকার ব্লকের ক্ষেত্রে আমরা লেফট সাইডের পিওয়াইকে খেয়াল করে থাকি। সো সেক্ষেত্রে কিন্তু আবার ব্রেকার ব্লকের একটু তফাৎ রয়েছে, এখানে ভিন্নতা কিছুটা রয়েছে। সো ফুললি আপনি অ্যাডজাস্টিং করে ফেলবেন না। তো যাই হোক, মার্কেটকে প্রপারভাবে আপনি আইডেন্টিফাই করতে পারলে আপনি মার্কেট থেকে প্রফিট ভোগ করতে পারবেন 100%। জাস্ট এতটুকু শিওর থাকেন, বাট আপনাকে সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। বাট বর্তমানে আমরা ইউটিউবে যে এই ধরনের ভিডিও দেখে থাকি, ফেস গেমে মোটিভেশন দেওয়া হয় বেশিরভাগ ফরেক্স নিয়ে। অ্যাকচুয়ালি ওইভাবে ফরেক্স ট্রেডিং শেখা হয় না। ফরেক্স শিখতে হলে এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের সাথে আপনার পরিচয় হতে হবে। এক কথায় আপনাকে আমি যতক্ষণই বোঝাবো, আমার চেহারা দেখে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই চার্টটা সম্পর্কে আপনাকে বোঝাতে হবে, কারণ এই চার্টের মাধ্যমেই সমস্ত খেলা। এটা বুঝে গেলেই আপনার লাইফে আর কিছু বোঝার থাকবে না। সো এটা নিয়ে না বুঝিয়ে যদি আমি ফেস গেমে এসে আমি লাইভলি জাস্ট ট্রেডিং নিয়ে মোটিভেশন কথা বলি, আপে গেলে বাই করবেন, ডাউনে আসলে সেল করবেন, এই ধরনের কথা বলি, তাহলে তো আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন না। জাস্ট ফরেক্স সম্পর্কে নলেজ আর্ন করতে পারবেন, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। বাট রিয়েল মার্কেটে গেলে আপনার সব কিছু এলোমেলো লাগবে। আপনি যখন ব্যাক টেস্ট করবেন দেখবেন সবই আপনার প্রফিট। যখন আপনি রিয়েলে ট্রেড করতে যাবেন, রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে যাবেন, তখন দেখবেন আপনার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে। সো আমি এই দিনগুলো পার করে আসছি। সো আমি একজন রিটেল ট্রেডার্সের মনের অনুভূতিটা বুঝি যে রিটেল ট্রেডার্সরা কোন ভুলগুলো করে বা কেন তারা লস করে। সো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর লং করবো না। ইনশাল্লাহ আপনার যদি কিছু জানা থাকে, বোঝার থাকে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এবং আমি প্রত্যেকের জন্য দোয়া করি আপনি যেন একজন সফল ট্রেডার্স হতে পারেন এবং সাকসেসফুল ট্রেডার্স হতে পারেন, সেটা একজন ভালো মেন্টরের হাত ধরে। কারণ এই জগতে মেন্টর ছাড়া সফল হওয়া সম্ভব না। এটা যদি বলেন স্টেমে লিখে দিতে হবে, সেটাই আমি লিখে দিতে পারবো। ঠিক আছে ফ্রেন্ডস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।